শুয়ে পড়ো। কি হলো? খাটে শুই, মা আমাকে নিচে শুতে দিত না, বলতো ঠান্ডা লেগে যাবে। আমি অবশ্য জেদ করে মেঝেতেই শুতাম, কিন্তু আজ আর শুবো না। সেটা অনেক বেটার আইডিয়া। চলো খাটে শোবে, চলো। ইনফ্যাক্ট আমার মনে হয় এই ঠান্ডার মধ্যে মেঝেতে শুলে এমনি ঠান্ডা লেগে যাবে তুমি, তাই না? চলো, লেটস গো। মিঠাই তোমাকে বিলিভ করে, প্লিজ হেল্প। আমি মাকে হারিয়ে যে কষ্টটা পেয়েছিলাম, সেই কষ্টটা যেন মিঠাই কখনো না পায়। রাতুলকে একটা ফোন করি। না না, বেচারা মুম্বাইতে সারাদিন নিশ্চয়ই খুব খাটাখাটনি গেছে। হ্যালো রাতুল, সব ঠিক আছে তো ওখানে? মানে এত রাতে ফোন করছো? হ্যাঁ শ্রী, অল গুড। ওইদিকের কি অবস্থা? এটাই সামলেছে নিজেকে? না, ধাক্কাটা সামলাতে পারেনি এখনো। তবে দাদাভাই ব্যাঙ্গালোর থেকে ভাগ্যিস ফিরে এসেছিল, না হলে আজ মিঠাইয়ের একটা নার্ভাস ব্রেকডাউন হয়ে যেত, জানো তো। আর আমি এখনো মেনে নিতে পারছি না মিঠাই কি করে সামলাবে বলো তো। মানে আন্টি 2 দিন আগেও ঘুরে গেলেন রাতুল। এই নিয়ে কেই বা কি বলতে পারে বলো? আমি সব তুমি এখন মনোহরা ড্রয়িং রুমে একা বসে আছো। তুমি কি করে জানলে বলো তো? আই নো প্রফেসর, আজ তোমার সহজে ঘুম আসবে না। কাম অন, ভিডিওটা অন করো। আমার মুখটা তোমার দেখা খুব দরকার। রাতুল, সত্যি বাবা তুমি পারো, দাঁড়াও। She listen to me. তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? কখনো নিজের মাকে পাওনি, মাও চলে গেলেন, এর অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে। না সেরকম কিছু না, তবে খারাপ তো লাগবেই। She look at me. She please look at me. Please. আমি কি কাল ফিরে আসবো?
একবার বলো প্লিজ। আরে পাগল নাকি রাতুল? মিঠাই দাদা ভাইয়ের ওয়াইফ, তার মা হঠাৎ করে চলে গেছেন, তাই দাদা ভাই নিজের ইন্টারভিউ না দিয়ে চলে আসার একটা মানে আছে। তুমি কেন আসতে যাবে? তোমার জন্য, তোমার জন্য আমি ফিরে আসতেই পারি শ্রী। তুমি একবার জাস্ট বলে দেখো। না রাতুল, একদমই না। পাগলামোটা বন্ধ করো তো। দিন পরে কি করব? ইউএসএ চলে যাবে তো, তখনও কি আমার মন খারাপ হলেই ছুটে আসতে পারবে? রাতুল, অনেক রাত হয়ে গেছে তো, ঘুমিয়ে পড়ো, আমি রাখি। কথা বলে সত্যি হালকা লাগছে, চিন্তা করো না। কি মানে, কি ব্যাপারে সর হওয়ার কথা বলছো বলো? তোমাকে আর একটু হ্যাপি করার জন্য আমি আরো কিছু তো করতেই পারি। হেডস্ট্যান্ড করবো? না 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 রাতুল, প্লিজ, আর কোনো পাগলামো নয়। আমি বলছি তো আমার অনেকটা রিল্যাক্সড লাগছে। প্লিজ ঘুমাতে যাও, রাখছি। পুরো উন্মাদ। এখন এই সিচুয়েশনে নাকি ওর হেডস্ট্যান্ড করার কথা মাথায় আসছে। সত্যি কথা বলে সত্যিই হালকা লাগছে। যেটা হয়ে গেছে সেটা তো আর আন্টিকে তো আর ফিরিয়ে আনা যাবে না, তবে আমাদের মনগুলো যদি হালকা থাকে তাহলে মিঠাইয়ের কষ্টটাও আমরা নিশ্চয়ই একটু কমাতে পারবো। মা, মা, এই যে তোমাদের বৌমাকে ধরে নিয়ে এসেছি। বেশ করেছিস, খুব ভালো কাজ করেছিস। বাড়ির বৌমা এত বেলা অবধি ঘুমানো চলবে? মা, তুমি থাকতে এসব কি হচ্ছে গো? হ্যাঁ, কি করে হচ্ছে? কি করে আর হবে? এই যে মা, ছেলের বউ হলে এতক্ষণে কত কথা বলে দিতেন। এ তো নাথ বউ, এ সাতক্ষণ বাপ। ছোট বৌমা, তুমিও শাশুড়ি হও, তুমি মিঠাইকে কিছু বলো। হ্যাঁ, আমি তো বলবোই। আচ্ছা মিঠাই, ব্যাপারটা কি বলো তো? এত বেলা হয়ে গেল, আমরা তো কেউ এক কাপ চা পর্যন্ত পেলাম না। কটা বাজে? লাভলি, দেখি দুর্দর্শ পারফরমেন্স। কড়া হাতে বৌমাকে শাসন করতে দেখি। মিঠাই, মিঠাই বলছি, আমাকে আজকে একটু হট চকলেট করে দাও না গো। মিঠাই, এই মিঠাই, নিপা কি বলছে দেখো। নিপা, শ্রীতমা দিদি, আমি না বসে থাকতে, আমি বসে থাকতে পারছি না। আমার একটু শুতে হবে। আমি কি একটু শোবো? আমি শুতে গেলাম। হ্যাঁ, আসছি। হ্যাঁ, আমি খুকি, এইভাবে আর কতদিন চলবে বলতো? সবাই মিলে মেয়েটাকে তো একটু স্বাভাবিক করে তুলতে হবে। মা, আমার কি মনে হয় বলুন তো, মিঠাইকে না একজন ভালো ডাক্তার দেখানো উচিত। আর কত ডাক্তার দেখাবে বলো তো ছোট মা? দাদাভাই তো অনেকের সাথে কনসাল্ট করেছে, সবার তো একই বক্তব্য, সময় দিতে হবে। কিন্তু এই সময় দিতে দিতে তো
অনেকগুলো দিন কেটে গেল রে শ্রী। মিঠাই এখন বেশিরভাগ সময় ঘুমাচ্ছে। সেই মেয়ে যাকে কিনা হাজার বললেও আমরা ঘুমোতে পাঠাতে পারতাম না। আমার না ব্যাপারটা একদম ভালো লাগছে না রে। আচ্ছা শ্রী, বলছি আমরা যদি দাদা ভাই আর মিঠাইকে কোথাও ঘুরতে পাঠাই তাহলে? দীপা প্লিজ পাগলের মতো কথা বলিস না। তোর কি মনে হয় এরকম একটা সিচুয়েশনে মিঠাই এখন ঘুরতে যাবে? আশ্চর্য, তাহলে কি করব আমরা? এইভাবে চলতে থাকলে মেয়েটা তো মাথা খারাপ হয়ে যাবে। খুকি, তোর বাবাকে ফিরতে দে। উনি ফিরে এসে নিশ্চয়ই নতুন কোনো উপায় বের করবেন। আমি তো দিন রাত রাধা মাধবের কাছে মিঠাই নামে পুজো দিচ্ছি। যাই, ঠাকুর ঘরে যাই আবার। বাবা, দেখেছিস মাও কিন্তু খুব ভেঙে পড়ছেন এই ঘটনায়। আমার নিজেরই না কেমন একটা ভয় ভয় করছে। আসলে মিঠাই যা কাণ্ড কারখানা করছে না। এই নন্দা, শোন, তুই রাজীবকে একটা ফোন করতো, বল যে সিট আর রাজীব যেন তাড়াতাড়ি জনাই থেকে ফিরে আসে। এই মুহূর্তে বাড়িতে কোনো ছেলে নেই। হঠাৎ যদি বিপদ আপদ কিছু একটা ঘটে যায় তখন কি হবে? মানে না, বাড়িতে পুরুষ থাকলে এক্সট্রা কি লাভ হবে বলো তো ছোট মা? না ও ওইভাবে। রাতুল, ভেতরে এসো। এই দেখ, রাধা মাধব তোর কথা শুনেছে। দেখ রাতুল চলে এসেছে, আর কোনো টেনশন নেই। ভাইয়া, তোমার মুম্বাইতে সব কাজ হয়ে গেছে তো, নাকি আবার তোমাকে ফেরত যেতে হবে? না বৌদি, সব হয়ে গেছে। আমি সব তাড়াতাড়ি শেষ করেই চলে এলাম। ভালো লাগছিল না মুম্বাইতে। এই বাড়িতে এত বড় একটা বিপদ হয়ে গেল আর আমি মুম্বাইতে, সেটা হয় না বৌদি। বলছিলাম যে মিঠাই কোথায়, সে ঠিক আছে তো? মিঠাই স্বাভাবিক হতে পারছে না রাতুল, ঘুম থেকে উঠতেই চাইছে না। রাতুল, একটু আগেই ওকে ধরে নিয়ে আসা হয়েছিল, আবার উপরে চলে গেল জানো, ঘুমোবে বলে। তুমি এক কাজ করো না গো, তুমি বরং ওর কাছে কি একটু কফি চাও না? এই নিপা, আর থাম তো, ছেলেটা সবে মাত্র অত দূর থেকে। এই শ্রী, শোন না, তুই রাতুলকে একটু চা কফি কিছু দে, মানে জল টল দে। আমরা একটু মিঠাইকে দেখে আসি কি করছে। রাতুল তুমি বসো। হ্যাঁ শ্রী, একটু দেখ। আমিও যাই, সিটকে একটা ফোন করি। একটু আগে ছোট মা বলছিল বাড়িতে কোনো ছেলে নেই, মিঠাইয়ের যদি কোনো বিপদ আপদ হয়। আমি প্রোটেস্ট করলাম। থ্যাংক ইউ। শ্রী, তুমি কেমন আছো? কেন, আমার আবার কি হয়েছে? মিঠাইয়ের বড় ধাক্কা লেগেছে আমি জানি, আর এই মুহূর্তে সিট ছাড়া ওকে কেউ সামলাতে পারবে না। কিন্তু অন্যের কষ্ট দেখে তুমি কতটা এফেক্টেড হও, অথচ মুখে কিছু বলো না। সেটা আর কেউ বুঝুক না বুঝুক, আমি বুঝি শ্রী। তোমাকেও তো সামলাতে হবে। আচ্ছা রাতুল, তুমি এগুলো নিয়ে চিন্তা করতে গিয়ে আবার বিদেশি ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভদের কাছে ভুল প্রেজেন্টেশন দিয়ে চলে আসোনি তো? আচ্ছা, তোমার কি মনে হয় শ্রী, আমার মতো ব্রিলিয়েন্ট একজন এটা করতে পারে? না মানে আই নো আমি তোমার ইন্দ্রদার মতো নই, বাট রাতুল, আজ তুমি যত ইচ্ছে রাগানোর চেষ্টা করে নাও, আমি রাখবো না। বেশি স্ট্রং আই ডোন্ট লাইক। আই নো। আচ্ছা, এ না। থ্যাংক ইউ।
ইউ। আচ্ছা শোনো, জামা কাপড় তো নিশ্চয়ই কাচতে দিতে হবে, তো তুমি একটা কাজ করো, এখানেই দিয়ে দাও, আমি এখানেই কাচতে দিয়ে দিই। শ্রী, কেমন ওয়াইফ হয়ে যাচ্ছে না তুমি? না মানে প্রফেসর তো এরকম ছিল না। আচ্ছা একটা কথা বলবো, ইউএস চলে যাওয়ার সময় তুমি আমাকে জিজ্ঞাসা করবে না তো যে রাতুল তোমার কোনো সেন্স নেই, তুমি আমাকে একা ফেলে রেখে চলে যাচ্ছ? এরকম বলবে না তো? আরে তোমরা এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। কাকা বলছি আপনার শরীর টরীর সব ওই আছি আর কি। তো তুমি তোমার দাঁড়িয়ে কেন? বসো বসো, এখানে বসো বসো। গুলতি, আয় গুলতি, একবার এদিকে আয় তো বাবা, দেখ কারা এসছে। বসো, তোমরা দাঁড়িয়ে। কাকা বলছি এগুলো আবার দিম্মা পাঠিয়েছেন আসলে, আর আপনাদের আর কিছু যদি প্রয়োজন থাকে নিঃসংকোচে বলবেন কিন্তু। না না, আর কি বা প্রয়োজন? নে ধর, রেখে আয়। গুলতি, তোমার শরীর টরীর সব ঠিক আছে তো? খুব মনমরা হয়ে গেছে ছেলেটা। আসলে প্রথমে তো মিঠাই চলে গেল বিয়ে হয়ে, তারপরে বৌদি। বৌদি তো সব ছিল। তা বাবা, মিঠাই কেমন আছে? কুলতিরই মতন অবস্থা ওর মিঠাই দিদির। আসলে কি জানো তো, আমি না এই পুরো সিচুয়েশনটার সাথে খুবই ফ্যামিলিয়ার। আমি জানি মা চলে গেলে কেমন লাগে। কুলতি, কুলতি, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আন্টি যদি তোমাদের এরকম মনমরা অবস্থায় দেখে তাহলে কি খুশি হবে? আচ্ছা বলছি, আন্টির কোনো ছবি আছে তোমাদের কাছে? অ্যাকচুয়ালি একটা ছবি নিয়ে যেতাম তোমার মিঠাই দিদির জন্য, দেখলে খুব হ্যাপি হয়ে যেত। হ্যাঁ বলছি যে কাকা, ছবিটা দেখলে হয়তো মিঠাইয়ের ভালো লাগবে। ইয়ে বলতি, তুই ও ঘর থেকে বৌদির হাত বাক্সটা নিয়ে আয় তো। বাবা রাজীব, বলছিলাম যে যে জায়গাটায় বৌদি শ্রাদ্ধ শান্তির কাজটা করব, সেটা একবার তোমাকে দেখিয়ে নিয়ে আসি। মিঠাইয়ের তো কাজ হয়ে গেছে চতুর্থীতে, যাক বৌদি ওর হাতে জলটা পেয়ে গেছে অন্তত। আর রইল, বাবা তুমি একটু বসো, আমি ওনাকে একটু নিয়ে যাই। হ্যাঁ চল চল। ও ভাই সিদ্ধার্থ, বলছি শোনো না, তুমি কিন্তু বেশি দেরি করো না। তোমার দিদি ফোন করেছিল, মিঠাই নাকি খালি ঘুমোচ্ছে। আবার ঘুমাচ্ছে? গুলতি, থ্যাংক ইউ গুলতি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা একটা প্রমিস করো তো আমায়, নেক্সট টাইম আমি যখন এখানে আসবো তোমাকে যেন এরকম মন মরা না দেখি, হাসি মুখে দেখতে পাই যাতে। ওকে, প্রমিস? তুমি আবার হাসবে বুঝি? নিশ্চয়ই আসবো, তোমার মিঠাই দিদিকে সঙ্গে নিয়ে আসবো। না, প্রমিস করো। গুড বয়। হ্যালো, কার? এটা বোধহয় মিঠা দিদির বাবার।
এগুলো নিশ্চয়ই মিঠাই দিদির। এগুলো নিয়ে আমি আমার ঘরে যাচ্ছি। মিঠাই রানী, জিসাস ক্রাইস্ট, মিঠাই রানী আগে এরকম দেখতে ছিল।